সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানব কিভাবে অ্যালোভেরা, ইসবগুলের ভুসি এবং তুকমা আপনার যৌবন শক্তিকে আজীবনের জন্য ধরে রাখবে। এই বিষয়টি জীবন যতদিন, যৌবন শক্তি ততদিনই আপনি উপভোগ করতে পারবেন। এই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমরা যে এই পণ্যটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে অ্যালোভেরা বা বাংলায় একে ঘৃতকুমারী বলে, আর এটি হচ্ছে আপনার ইসবগুলের ভুসি, আর এটি হচ্ছে তুকমা। এগুলি আমি আগেই ভিজিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। আপনারা ভিজিয়ে রাখবেন এই অ্যালোভেরা এবং তুকমা ও ইসবগুলের ভুসি একই সঙ্গে আপনি কিভাবে একটি মিক্স করে আপনি এক যৌন শক্তির জন্য ভালো একটি মেডিসিন তৈরি করতে পারেন। এই বিষয়টি আপনি সাধারণত সকালে আপনি এটি খেতে পারেন। খালি পেটে 1 গ্লাস শরবতই আপনাকে পৌঁছে দিবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই জন্য আপনি সামান্য পরিমাণে তুকমা এবং 2 চামচ ইসবগুলের ভুসি রাতে ভিজিয়ে রাখুন। এবং এই অ্যালোভেরা কীভাবে আপনি এটি প্রসেস করবেন এই বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই অ্যালোভেরা এভাবে নেবেন, নিয়ে আপনি সুন্দর করে এটি ছেলে নেবেন, অর্থাৎ এই যে কানির অংশটুকু রয়েছে এটি আপনি চেঁচে ফেলে দিবেন। এইভাবে আপনি এই 3টি মিক্সড করে একটি ভালো মানের শরবত তৈরি করতে পারেন। আপনি এই কানির অংশটুকুগুলি ফেলে দিবেন, এভাবে কেটে আস্তে আস্তে কেটে সুন্দর করে কেটে ফেলে দিবেন। এবার আপনি এই যে উপরে যে পাতলা আবরণটুকু আছে, এই আবরণটুকু আপনি চেঁচে ফেলে দিন অথবা আপনি কেটে ফেলে দিন। এভাবে কেটে ফেলে দিয়ে আপনি এই যে ভিতরে যে অংশটুকু রয়েছে এটি আপনি কিভাবে আপনি এটি বের করে 3টি একসঙ্গে মিক্সড করে আপনার আজীবন যৌন ক্ষমতাকে ধরে রাখবেন, এই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। আপনি সাধারণত এটি সকালবেলা খালি পেটে প্রত্যেকদিন 1 গ্লাস পরিমাণে শরবত খেতে পারলে এই অ্যালোভেরা, তুকমা এবং ইসবগুলের ভুসি মিলিয়ে, তাহলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি এটি বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি বানিয়ে কীভাবে। এই অ্যালোভেরার যে কষ বা ভিতরের অংশটুকু রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি অত্যন্ত পিচ্ছিল এবং আঠালো। আপনি এভাবে চেঁচে আস্তে আস্তে একটি পাত্রে, সুন্দর পাত্রে রেখে দিন। তারপর আপনি এই ইসবগুলের ভুসি এবং তুকমা একই সঙ্গে মিক্সড করে নিতে পারেন। একই সঙ্গে মিক্সড করে নিয়ে আপনি এটি সকালবেলা খালি পেটে প্রতিদিন খেতে পারেন। এভাবে আপনি 1 মাস পর্যন্ত খেতে পারলে অতি তাড়াতাড়ি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। সম্মানিত সুধী, আপনি এইগুলি এই যে দেখতে পাচ্ছেন, এটি অত্যন্ত পিচ্ছিল, এমন পরিমাণে পিচ্ছিল, এটা হিসাব ছাড়া আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যখন এটি ব্যবহার করবেন বা আপনি এটি যখন ব্যবহার করে তৈরি করবেন, শরবত তৈরি করবেন, তখন আপনি এটি বুঝতে পারবেন কি পরিমাণে পিচ্ছিল। এই অ্যালোভেরার কষ বা এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী, বাংলায় একে ঘৃতকুমারী বলে, এর রয়েছে বিশেষ কিছু আরও স্বাস্থ্য উপকারিতা। আমরা আজকে এই বিষয়টি শুধু বলবো আপনি কীভাবে যৌবন আপনার ধরে রাখতে পারেন আজীবনের জন্য, এই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে এভাবে চেঁচে সুন্দর করে একটি পাত্রে রেখে দিন। এভাবে আস্তে আস্তে এটি মিক্সড করে নেন, এটি কেটে নেবেন ভালো করে, এটি আপনি সারিয়ে নেবেন। এগুলি অত্যন্ত পিচ্ছিল এবং অত্যন্ত আঠালো যে আপনি কল্পনাও করতে পারবেন না। এভাবে আপনি সুন্দর করে একটি পাত্রে নিয়ে নিন এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে রয়েছে তুকমা, এই তুকমাগুলি আপনি কি করবেন, এই তুকমাগুলি সাধারণত একটি গ্লাসে ঢেলে নিন প্রথমে, এবং সঙ্গে আপনি এই ইসবগুলের ভুসিটাও ঢেলে নিতে পারেন। এবং এই অ্যালোভেরার যে জলীয় অংশটুকু আপনি বাহির করে নিলেন, এটুকু আপনি মিক্সার করে নিন। এবং এই ইসবগুলের ভুসিটুকু আপনি সারা রাত ভিজিয়ে রেখে আপনি যখন এটি ফুলে যাবে তখন এগুলির সাথে মিশিয়ে নিতে পারেন। এগুলি মিশিয়ে আপনি সামান্য পরিমাণে চিনি দিতে পারেন অথবা গুড়ের রস দিতে পারেন বা গুড় দিতে পারেন, তাহলে সুস্বাদু হিসেবেও এটি অত্যন্ত জনপ্রিয়তা পাবে। আমরা আসলে সাধারণত রাস্তার ধারে, পথের ধারে অথবা বাজারে আমরা এই শরবত কিনতে পাই, তবে আপনি ঘরে এটি বানিয়ে নিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। আপনি এই 3টি একত্র করে আপনি এভাবে লাড়া দিন এবং সামান্য পরিমাণে আপনি চিনি মিশিয়ে নিতে পারেন অথবা গুড় মিশিয়ে নিতে পারেন। একটি ভালো মানের শরবত তৈরি করতে হলে আপনাকে এই কাজটি করতে হবে এবং আজীবন যৌবন উপভোগ করতে পারবেন। এই 3টির মিক্সচারে আপনি এটি সাধারণত 21 দিন থেকে 1 মাস খেলে আপনি খুবই ভালো ফল পাবেন। তো সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম এই অ্যালোভেরা এবং তুকমা ও ইসবগুলের ভুসি একসঙ্গে
মিক্সচার করে বা মিশিয়ে আপনি কিভাবে একটি ভালো মানের শরবত তৈরি করতে পারেন, আপনার যৌবনকে ধরে রাখবে আজীবনের জন্য। তো সম্মানিত সুধী, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।